এবার রেশন ব্যবস্থায় হতে চলেছে বড়সড় পরিবর্তন। প্রতি ব্যক্তি পাবেন 7 কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই কিন্তু সত্য। কিন্তু কবে থেকে এই নিয়ম চালু হবে, কারা কারা পাবেন, কিভাবেই বা পাবেন, জানুন। দেশের দরিদ্র অসহায় মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বহু বছর ধরে চালু রয়েছে অন্তোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY। এই প্রকল্পের অধীনে বর্তমানে প্রতিটি পরিবারকে সদস্য সংখ্যা যাই হোক না কেন প্রতি মাসে 35 কেজি খাদ্যশস্য দেওয়া হয়। কিন্তু এবার সেই নিয়মে বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রের খাদ্য ও গণবন্টন মন্ত্রক। সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 সংশোধনের একটি খসড়া প্রকাশ করেছে এবং সাধারণ মানুষের মতামত চেয়েছে। জানা গিয়েছে আগামী 13 জুলাই পর্যন্ত এই খসড়া নিয়ে পরামর্শ ও আপত্তি জমা দেওয়া যাবে। এরপর সমস্ত মতামত বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো নতুন প্রস্তাব অনুযায়ী AAY পরিবারগুলোর ক্ষেত্রে জন প্রতি 7 কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি পরিবার সর্বোচ্চ 35 কেজির বেশি রেশন পাবে না। অর্থাৎ যদি কোনো পরিবারে 2 জন সদস্য থাকে তাহলে তারা পাবেন 14 কেজি রেশন। 3 জন থাকলে 21 কেজি, 4 জন থাকলে 28 কেজি আর 5 জন বা তার বেশি থাকলে আগের মতোই 35 কেজি রেশন পাবেন। তাহলে সরকার এই পরিবর্তন আনতে চাইছে কেন? সরকারের বক্তব্য, বর্তমান ব্যবস্থায় বড় পরিবারগুলোর ক্ষেত্রে জনপ্রতি রেশনের পরিমাণ অনেকটাই কমে যায়। অন্যদিকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় থাকা অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলো জনপ্রতি 5 কেজি করে খাদ্যশস্য পায়। ফলে এমন পরিস্থিতি তৈরি হচ্ছিল যেখানে সবচেয়ে দরিদ্র AAY পরিবারের সদস্যরা অনেক সময় তুলনামূলকভাবে কম রেশন পাচ্ছিলেন। এই বৈষম্য দূর করতে নতুন নিয়ম আনার চিন্তা ভাবনা করা হচ্ছে। অর্থাৎ এবার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী রেশন বরাদ্দ করার দিকে জোর দিচ্ছে কেন্দ্র। তবে মনে রাখবেন, এখনো পর্যন্ত এই নিয়ম কার্যকর হয়নি। এটি শুধুমাত্র একটি খসড়া প্রস্তাব। জনসাধারণের মতামত নেওয়ার পর চূড়ান্ত সংশোধনী বিল সংসদে আনা হতে পারে। সেই বিল পাশ হলে তবে নতুন নিয়ম সারা দেশে কার্যকর হবে। তাই এখনই রেশন অফিসে গিয়ে বা কোনো গুজবে বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরে চূড়ান্ত নিয়ম কার্যকর হবে। এই নিয়ম চালু হলে ভালো হবে নাকি খারাপ, জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।